অযোধ্যায় উৎসব ব্যস্ততা রয়েছে বাংলার বিভিন্ন জায়গাতে। শান্তিপুরের ছবি দেখাবো আপনাদেরকে। শান্তিপুরে সেখানে মৃৎশিল্পীদের ব্যস্ততা একেবারে তুঙ্গে। 22শে জানুয়ারি অকাল দীপাবলির আহ্বান মোদির। মাটির প্রদীপ তৈরির অর্ডার আসছে। রাম সীতা হনুমানের মূর্তি তৈরির অর্ডার, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে একটা আয়ের পথ খুলেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। আমি পলাশের কাছে চলে যাবো। পলাশ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো যেখানে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা রয়েছে রাম মন্দিরের উদ্বোধনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার মানুষ অর্থাৎ শান্তিপুরের মানুষ তারা ঠিক কি বলছেন? মধুকল্পিতা, একদমই একটু আগে আমাদের আরেক প্রতিনিধি আনন্দভবন সে যেরকম কলকাতার চিত্রটা তুলে ধরলো, আমি এখন আছি নদিয়ার শান্তিপুরে। এ বাংলাতেও রাম যোগ, সেটা আরেকবার দেখো ছবিটা। এখানেও কিন্তু অকাল যে রামের যে মূর্তি তৈরি হচ্ছে, এতে এই সমস্ত মৃৎশিল্পীদের মধ্যে হাসি ফুটেছে। তার কারণ পৌষকালীর পরে সেভাবে আর মাটির শিল্পীর সেভাবে বা মাটির প্রতিমার কাজ থাকে না। আমি ভিডিও জার্নালিস্টকে আরো একবার দেখাতে বলবো ভেতরের দিকটায় কি সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলছে একের পর এক রাম লক্ষ্মণ সীতা হনুমানজি। অর্থাৎ অসময়ে এরা আয়ের মুখ দেখছে। আমি একবারে সরাসরি চলে যাব এখানে যে মৃৎশিল্পী আছে তার কাছে। আপনারা এই যে হঠাৎ করে রাম মূর্তি বানাচ্ছেন, এটা কিভাবে কি কেমন লাগছে ফিলিংসটা? এটা আমাদের খুব ভালো লাগছে, কারণ আমাদের তো এখন অক্সিজেন, আমাদের কোনো কাজকর্ম ছিল না এই সময়। রাম মন্দির পুজো মন্দির হওয়াতে আমরা খুব খুশি পালমশাইরা। এরকম কতটা আয় উৎস হচ্ছে? খুব ভালো হচ্ছে, এমনকি আমাদের মাটির প্রদীপও খুব বিক্রি হচ্ছে। এখন কি খাওয়া ঘুমের টাইম আছে? খাওয়া ঘুমের টাইম এই এখন তো দেখছেন 3টে বেজে গেছে, এখনো খাওয়া হয়নি। তো মাল ডেলিভারি দেবো। একদমই দেখো, রাত পোহালেই কিন্তু এই ধরনের যে রামের মূর্তিগুলো রয়েছে সেগুলো চলে যাবে বিভিন্ন মন্দিরে এবং পূজিত হবে। আমি আরেকজনকে জানবো, আপনি তো একজন পাল, এটা আপনাদের কতটা কি মুনাফা হচ্ছে আর কিভাবে দেখছেন এই রাম মন্দির? বলতে আমাদের তো এতদিন কাজ ছিল না, বা আমাদের শান্তিপুরে রাস উৎসব হয়ে গেলে পরে সেভাবে শান্তিপুরে কাজ থাকে না। তো এখন এই রাম মন্দির হওয়াতে কেন্দ্র করে এই যে রামের যে মূর্তিগুলো আমাদের বায়না হয়েছে, এই কাজটা এখন আমাদের এটা বাড়তি কাজ। তবে কাজটা পেয়ে আমরা খুশি। একদমই দেখো মধুকল্পিতা, এই কাজটা পেয়ে এরা কিন্তু যথেষ্টই খুশি। আমি এই যে ক্ষুদে শিল্পী তুলির টান, শেষ বেলার টান দিচ্ছে, আরেকবার বলবো এই অসময়ে কাজটা পেয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদমই প্রত্যেকের মুখেই কিন্তু একটা হাসি, কারণ এ রাম যে এখানে এই ধরনের মৃৎশিল্পীদের মুখে হাসি ফোটাবে অসময়ে, এরাও কিন্তু এই শান্তিপুরের যে মৃৎশিল্পী তারা বুঝতে পারেনি। কারণ কালী পুজো এবং এখানকার যে ঐতিহ্যবাহী রাস, সেই রাস উৎসবের পরে সেভাবে পাল পরিবারগুলোর ওপরে সেরকম কোনো কাজ থাকে না। কাজ না থাকলেও হঠাৎ করে এই যে রাম মন্দিরের বিপুল চাহিদা, একের পর এক মূর্তি তৈরি করছে এবং বিভিন্ন পুজো মণ্ডপ, বিভিন্ন ক্লাব সংস্থা, এমনকি মন্দিরে মন্দিরে দেবী সীতা মাইয়া হনুমানজি এবং রামের মূর্তি কিন্তু বিক্রি হচ্ছে, যাতে নতুন করে আয়ের উৎস দেখছে এই পাল পরিবারগুলো। অর্থাৎ আরো একবার বাংলায় যে রামের যোগ, অর্থাৎ এই রামকে কেন্দ্র করে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র এরা মানে দেশবাসী বললে ভুল হবে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে একটা মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে। কেননা আর তো মাত্র কয়েকটা ঘন্টা। আগামীকাল 22শে জানুয়ারির দিকে প্রত্যেকের নজর রয়েছে।